আসসালামু আলাইকুম। দীর্ঘ বিরতির পরে আমরা আবার কয়েল প্যাকের বাচ্চা উৎপাদন করতে যাচ্ছি। তো এইজন্য আমাদের ইনকিউবেটরটা অনেকদিন একটা জায়গায় পড়েছিল। তো এইজন্য ইনকিউবেটরটার কাছে চলে আসলাম। ইনকিউবেটরটা দেখার জন্য যে আসলে কতটুকু ভালো আছে বা কতটুকু খারাপ আছে। আর যেহেতু দীর্ঘদিন ধরে জিনিসটা এখানে বসে আছে, অনেকটাই সমস্যা হওয়াটাই পসিবল। আর এর মধ্যে আমি একবারও খুলে দেখিনি যে ভিতরের অবস্থাটা আসলে কি। মাঝে কিছুদিন কয়েল বাচ্চার উৎপাদন আমরা বন্ধই করে দিয়েছিলাম একবারেই। এর মেইন কারণ বাজারে কয়েল প্যাকের চাহিদা খুবই কম ছিল। যার কারণে আমরা বাচ্চা উৎপাদন করি নাই বললেই চলে। এমন একটা অবস্থা হয়েছিল যে বাচ্চা নিয়ে একটা বিপদেই পড়ছিলাম আমি। যদিও বাচ্চাগুলো আস্তে আস্তে বিক্রি হয়ে গেছে, মাশাআল্লাহ, আমাদের কোনো সমস্যা হয় নাই। এরপর থেকে দীর্ঘ বিরতির পরে আমরা পুনরায় আবার কয়েল পাখির উৎপাদন শুরু করতে যাচ্ছি। তো জানি না এখন বাজারের অবস্থাটা আসলে কতটা ভালো হবে। যদিও প্রচুর পরিমাণে বাজারে কয়েল পাখির চাহিদা আছে, বেশ কিছুদিন যাবত প্রচুর পরিমাণে লোকজন আসা যাওয়া করতেছিল এবং অনেকে বাচ্চা চাইতেছিল, ফোনে অনেকে অর্ডার করতেছিল, ইভেন বাড়িতে অনেকে আসতেছিল বাচ্চার জন্য। বাচ্চা আমরা আসলে এভাবে দিতে পারতেছি না, কারণ আমাদের বাচ্চা একদমই নাই। অল্প কিছু সংখ্যক কয়েল পাখি আমি আমার খামারে রাখছি বাচ্চা উৎপাদন করার জন্য। তো যাই হোক, আমরা সবকিছু গোছগাছ করে পুনরায় আবার বাচ্চা উৎপাদন শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো দীর্ঘদিন পরে আমি আমার ইনকিউবেটর মেশিনটা ভিতর থেকে বের করে আনলাম। তো মূলত ভাবে অনেকদিন যাবত আমার ইনকিউবেটর মেশিনটা বন্ধ ছিল। তো ভিতরের অবস্থা খুবই বাজে একটা অবস্থা হয়ে রয়েছে। তো অনেকদিন ধরে যেহেতু ভিতরে পড়েছিল মেশিনটা, ব্যবহার করা হয় নাই দীর্ঘদিন। তো দীর্ঘদিন ব্যবহার করিনি কি কারণে সেটা মূলত আপনারা ভালো করেই জানেন। আমি মূলত ইনকিউবেটর কিনছিলাম কয়েল পাখির বাচ্চা ফোটানোর জন্য। তো কয়েল পাখির সিজনটা অফ হয়ে যাওয়ার পর মূলত আমার ইনকিউবেটরটা আসলে ব্যবহার করা হয় নাই। আর পর বেশ কিছু মুরগির ডিম আমি ফোটাইছিলাম, কিছু হাঁসের ডিমও ফোটানো হয়েছিল এর মাঝে। তো এখন যেহেতু আবার কয়েল প্যাকের প্রচুর পরিমাণে চাহিদা বাড়তেছে, তো এই জন্য চিন্তা করলাম যে মেশিনটা আবার ঝাইড়া মুছে নতুন করে শুরু করি আর কি। যেহেতু দীর্ঘদিন ধরে মেশিনটা আমাদের এখানে বন্ধ পড়ে রয়েছে, তাই মনে হইতেছে বেশ কিছু সমস্যা মেশিনে মনে হয় হয়েছে আমার আর কি। তখন পর্যন্ত মেশিনে আমি লাইন টাইন দিয়ে দেখিনি কি অবস্থা। তো চিন্তা করছি আগে ফার্স্ট পরিষ্কার করবো, একদম ক্লিন করার পরে আমি বিদ্যুতের লাইন টাইন দিয়ে দেখবো যে আসলে ভিতরের কন্ডিশনটা কি। আর এই মেশিনের ভিতরে যাবতীয় যা কিছু আছে সবকিছু পরিবর্তন করা যায়, কোনো সমস্যা নাই। আর আমার একটা জিনিস নতুন করে আমি আমার মেশিনে অ্যাড করবো। যেহেতু আমার মেশিনের ক্যাপাসিটিটা অনেকটা ছোট, তো এই জন্য আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি আমার মেশিনের এইখানে। আমাদের এখানে তো তিনটা শাটার ট্রে, আর ভিতরের অবস্থা খুবই বাজে। যেটা আমি বলছিলাম আর কি, ভিতরে একবারে স্যাঁতসেঁতে একটা ভাব হয়ে গেছে। মূলত মনে হইতেছিল প্রচন্ড গরমের কারণে ভিতরে মনে হয় অনেকটাই ঘামাইছিল, ঘামানোর কারণ অনেকটা একটা বাজে বাজে একটা সমস্যার ভিতরে। তো এখানে আমাদের যে স্যাটার ট্রেটা আছে, তো এই ট্রেটা মূলত আমি এখান থেকে খুলে বের করে আলাদা করে ফেলাবো আর কি। আমাদের এখানে 300 ডিম আমরা হ্যাচিং এ দিতে পারি। তো এই জন্য একটা সমস্যা হইতেছে, যেহেতু মেশিনের আমাদের ক্যাপাসিটিটা ছোট। তো এই জন্য মূলত এই জিনিসটা আমি করতে চাচ্ছি আর কি। যদি আমি একসাথে এখানে 300 কয়েলের ডিম আমি দিই, তাহলে আমি 900 ডিম একসাথে দিতে পারবো। আর নিচে যদি স্যাটার ট্রে আমি যদি তিনটা এখানে ইউজ করতে পারি, তাহলে আমার একসাথে 900 বাচ্চা বেরোবে এখান থেকে। তো এই জন্য আমি চিন্তা করতেছি যে জিনিসটা আমি একটু মডিফাই করে নেবো আর কি। আর আরেকটা বিষয় সেটা হইতেছে, যারা খামারি আছেন তারা আসলে ভালো করেই জানেন যে হিসাব করে না চললে খুব একটা সমস্যা আর কি খামারের ক্ষেত্রে। আর আমি যদি একসাথে 900 বাচ্চা উৎপাদন করি, তাহলে আমার হিসাবটা ওই জায়গায় আর কি। আমি 900 বাচ্চার জন্য একটা ব্রুডিং সেট দিতে পারতেছি। একটা ব্রুডিং সেট আমার 900 বাচ্চা ব্রুডিং হয়ে যাইতেছে। আর যদি মূলত আগে যেভাবে আমি করছিলাম আর কি, শুরুর দিকে 300 করে বাচ্চা উঠাইতাম, 300 বাচ্চা ব্রুডিং এ দিতাম। এমনও হয়েছে যে আমার 2টা 3টে ব্রুডিং সেট আপ করা লাগছে আর কি। অল্প একটু জায়গার ভিতরে 300 বাচ্চা আমার রাখা লাগতো আর কি। এমন একটা সমস্যা আগে হয়েছে। আর এই জন্য আমি চিন্তা করলাম, যদি 900 বাচ্চা আমার একসাথেই উঠে, তাহলে আমার খরচটা অনেকটাই কমে যাবে। খরচটা কিভাবে কমবে সেটা মূলত আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন। আমার 300 বাচ্চার জন্য আমার লাইট দিয়ে হিট দেওয়া লাগতেছে। আই মিন একটা হোপার আমার ইউজ হইতেছে 300 বাচ্চার জন্য। আর আমার এখানে যদি 900 বাচ্চাও বেরোয় একসাথে, ওই একটা হোপার দিয়ে আমি 900 বাচ্চাই আমি মেনটেন করতে পারবো আর কি। এখানে মূল হিসাবটা। বাচ্চা যতই বেশি হোক না কেন, আমার খরচটা অনেকটাই কমে আসবে আসলে। তো এই জন্য আমি এই জিনিসটা আমি করতে চাচ্ছি আর কি। যেহেতু তারা আমার আসলে আমাদের ওইভাবে দেয় না, এখানে একবারে ঝালাই করে পুরো এটা একবারে ফিক্সড করে দিচ্ছে। তো বিষয়টা আমার একটু প্যারা খাওয়া লাগবে করার জন্য আর কি। তারপর জিনিসটা করতে চাইতেছি যে একবারে পুরোটা এখান থেকে আমি বের করে ফেলবো। লাস্ট যে 3 দিনে আমরা ডিমটা হ্যাচিং এ দিয়ে দিই, তো ওই টাইমটা আমি এই পুরো সেটার ট্রেড এখান থেকে বের করে ফেলবো আর কি। আমরা এখান থেকে বের করে আলাদা করে রেখে, এবং এর ভিতর আমরা এক একটা করে দেখা যাচ্ছে 3টা অনায়াসে 3টা আটবে আমাদের এখানে আর কি। তো 3টা এখানে আমরা হ্যাসিং ট্রে দিয়ে দেবো আর কি। তো 3টা হ্যাসিং ট্রের ভিতরে ডিমগুলো আমরা যখন নামাই দেবো, তখন একসাথে বাচ্চাটা আমাদের উৎপাদনে বের হয়ে আসবে। ঝামেলাটা আমাদের একদমই কম। তো এই বিষয়টা আমি করতে চাচ্ছি আর কি। ফ্যানের অবস্থা কি কিছুই জানি না, যেহেতু আমি চায়না ফ্যান ইউজ করছিলাম আর কি শুরুর দিকে। আমি মূলত তখন বুঝতে পারিনি, এখন বিষয়টা বুঝতেছি যে আসলে চায়না ফ্যানটা নিয়ে আমি কত বড় একটা ভুল করছি। এই ফ্যানগুলো একদমই নেওয়া উচিত না ইনকিউবেটরের ক্ষেত্রে। কারণ এই ফ্যানগুলো আমাদের অঞ্চলে অ্যাভেলেবেল পাওয়া যায় না। এমন একটা ঝামেলা, এই ফ্যানগুলো আপনি অ্যাভেলেবেল পাবেনই না বললেই চলে। আর এখন যদি আমাদের এই ফ্যান আবার নতুন করে লাগাইতে হয়, তাহলে আমার সেই ঢাকা থেকে ফ্যান টানতে হবে। কি একটা বড় প্যারার কাজ এটা, কি বলবো আর কি। যারা ইনকিউবেটর নিতে চাচ্ছেন তারা খুব হিসাব কিতাব করে নেবেন ভাই। এইরকম
প্রবলেমে যেন কেউ না পড়েন আর কি। মানে আমার ফ্যানের অবস্থা বাজে মনে হইতেছে আর কি, এখন পর্যন্ত জানি না যে নষ্ট হয়েছে কিনা, তো লাইন দিয়ে দেখতে হবে, যদি নষ্ট হয় তাহলে তো খুব খারাপ অবস্থা হয়ে যাবে আর কি। যাই হোক, নষ্ট হলে আমি এই ফ্যান আর আনতেছি না, ওই ফ্যানটা আমি মডিফাই করে নেবো আর কি। মানে অন্য ইনকিউবেটারে যেমন নর্মাল ফ্যান ইউজ করা হয়, এখানে হচ্ছে আমি নর্মাল ফ্যান ইউজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, এখন হচ্ছে আমার ভিতরটা এক এক করে পরিষ্কার করতে হবে। মানে আমি বুঝলাম না বিষয়টা, আমি একবারে পরিষ্কার করে রাখছিলাম, একবারে ভিতরে একবারে স্যাঁতসেঁতে একটা ভাব হয়ে গেছে। আসলে আপনাদের একটু দেখাই যে ভিতরে আমার অবস্থাটা কেমন। তো ভিতরে আমাদের হচ্ছে এই অবস্থা, একবার আমাদের হিউম্যানিটি ফায়ারটার এখানে একবারে মানে জংয়ের মতো একটা আবরণ পড়ে গেছে এই জায়গাটায়। আর ভিতরে একবারে পুরো স্যাঁতসেঁতে অবস্থা, পানি এখন পর্যন্ত আমাদের এসের মধ্যে আছে। যে পানিটা হচ্ছে আমরা হিউম্যানিটি ফায়ারের জন্য ব্যবহার করি, তো সেই পানিটার অবস্থা খুব বাজে। আর ভিতরে একবারে পুরো কেমন একটা স্যাঁতসেঁতে ভাব হয়ে গেছে আর কি, একদম পুরো বাজে একটা অবস্থা ভিতরে হয়ে গেছে। আর ট্রের এখানে মোটামুটি একটু একটু জং আসছে আর কি, যেহেতু অনেকদিন ধরে হচ্ছে পড়ে রয়েছে আর ব্যবহার করা হয় না অনেকদিন যাবত, একটু সমস্যা হইতেছে আর কি। মূলত আমাদের এখানে 3-4 মাস একটা জিনিস বন্ধ থাকলে আসলে কি যে হইতে পারে, এটা আমার একদমই অজানা ছিল। তো এখন দেখে বিষয়টা বুঝতেছি যে ভিতরে কি একটা বাজে অবস্থা হয়ে রয়েছে আর কি আমাদের এখানটায়। বিদ্যুতের লাইনটা আমরা আগে দিয়ে দেবো ফার্স্টে, এর পরবর্তী দেখবো যে এখানে লাইন টাইন আসে কিনা আমাদের। তো আগেও আমাদের এখানে মেশিনটা রাখা ছিল, এখন এখানে আমরা লাইনটা দিলাম। বিসমিল্লাহ, মাশাআল্লাহ আমাদের লাইনটা চলে আসছে। আমাদের একটা লাইট আগে থেকে আমাদের ওখানে খোলা ছিল, যার কারণে লাইটটা আমাদের নাই। আর আমরা দেখতেছি ফ্যানটা আমাদের টোটালি চলতেছে না, আমাদের হিউমিডিটি ফায়ারটাও চলতেছে না। তার মানে হচ্ছে আমাদের এখানে ফ্যানটাও চেঞ্জ করা লাগতে পারে, হিউমিডিটি ফায়ারও করা লাগতে পারে। সবটা অফ করে দিই। মনে হচ্ছে যে ফ্যানটা একদম আমাদের গেছে, ফ্যানটা মেবি চেঞ্জ করা লাগতে পারে এখানে। আর ভিতর এত পরিমাণে ময়লা যেটা আসলে বলার মতন না। ঠিক আছে, তো এখন আমি হচ্ছে ফ্যানটা খুলে খেলে একটু দেখি কি অবস্থায় আছে, আর ময়লা টয়লা একটু পরিষ্কার করার চেষ্টা করি। থেকে সবকিছু খুলে নেওয়ার চেষ্টা করি। ফার্স্ট হচ্ছে আমাদের পানির ড্রামটা খুলবো আমরা। এখন হচ্ছে একটা একটু আমাদের এখান থেকে পরিষ্কার করে নিবো আমরা। এর পরবর্তীতে হচ্ছে ভিতরটা পরিষ্কার করার চেষ্টা করি, বাইরটা পরিষ্কার করি। এত পরিমাণে ময়লা, মোটামুটি বোঝা যাচ্ছে যে ময়লা একদম ভরে আছে ভিতরটা আর কি। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে বাচ্চা যারা উৎপাদন করেন আসলে ইনকিউবেটর দিয়ে, তারা এই বিষয়টা খুব ভালো করে জানেন যে আসলে কি পরিমাণ হচ্ছে ময়লা হয়। মানে বাচ্চা আসলে যেটাকে গ্রাম অঞ্চলে আর কি ভাউতা পশম বলা হয় আর কি, তো ওই পশমটা একদম পুরো মেশিন ভরে যায় আর কি, এমন একটা অবস্থা। তো আমাদের এইখানেও সেম অবস্থা। আমি এখন দেখতেছি যে আমাদের মোটরটা আসলে কাজ করে কিনা, মানে এই বিষয়টা দেখার জন্য আর কি করতেছিলাম। তো মোটরটা আমাদের কাজ করতেছে, মোটরটা আমাদের কাজ করতেছে। যদি হচ্ছে এখানে আমাদের গ্রিস ট্রেস বা তেল টেল কিছু ব্যবহার করার প্রয়োজন, কারণ চেনটার অবস্থা খুবই বাজে হয়ে রয়েছে এখানে। ঠিক আছে, আমরা এক এক করে সবকিছু খুলে বের করি আগে। আমাদের হিউমিডিফায়ারের অবস্থা ভালো না, চেঞ্জ করতে হবে হয়তোবা। মেন প্রবলেম হচ্ছে আমাদের এই জায়গাটায়, মানে এইটা এত পরিমাণে ময়লা হয়েছে, আসলে দেখা যাচ্ছে কিনা আমি সেটা বুঝতেছি না। মানে এইটার ভিতরটা মানে এত পরিমাণে ময়লা, মানে কি বলবো। তো এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে কি একটা অবস্থা হয়েছে এই বিষয়টাই। এই জিনিসটা সবচেয়ে আমার কাছে বড় সমস্যা মনে হইতেছিল আর কি। মোটামুটি এছাড়া আমার ভিতরে আর তেমন কোনো সমস্যার কিছু নাই বললেই চলে, আর ইনকিউবেটরের ভিতরে তেমন কিছু একটা থাকে না। তো এখন হচ্ছে আমি এটা আটকাই দিই। আটকে দিয়ে এটা এক এক করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমাদের হচ্ছে মোটামুটি বাইক দিয়ে পরিষ্কার করা শেষ। তো আমাদের ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো মোটামুটি এখন বিষয়টা আমি স্কিপ করতে চাচ্ছি আর কি। তো এইখানে হচ্ছে আমি যে জিনিসগুলো বের করে আনছি, তো এটাই হচ্ছে আগামী দিনে আমি পরিষ্কার করব। আর ফ্যানটা যেহেতু সমস্যা হয়ে গেছে আমাদের, তো ফ্যানটা হচ্ছে আগামীকাল খুলে ফেলাবো আমি। তো ফ্যানটা করে চেক করবো যেটা ভালো আছে কিনা, বা নতুন কোনো ফ্যান লাগানো লাগে কিনা। তো নতুন ফ্যান লাগানো লাগলে অবশ্যই হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আরো একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের কিছু কাজ আছে, লেদের কিছু কাজ আছে, ওটা আমি কাল পরশু ঠিকঠাক করে করে নেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে মূলত আমাদের ইনকিউবেটরের অবস্থা, যেটা আসলে আপনাদের আমার জানানো ছিল, যে বিষয়টা আমি জানাইলাম আর কি। আর আরো একটা বিষয় সেটা বলি আপনাদের, ইনশাল্লাহ খুব শীঘ্রই হচ্ছে আমরা কয়লার বাচ্চা প্রচুর পরিমাণে উৎপাদনের চিন্তা ভাবনা করতেছি। যারা হচ্ছে আমার ভিডিও নিয়মিত দেখেন, অনেকেই কয়লার বাচ্চাটা হচ্ছে আপনারা চান। তো যাদের কয়লার বাচ্চার প্রয়োজন, তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুকে নক করতে পারেন। আমাদের ইউটিউব হচ্ছে আমাদের ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজের, ওখানে নক করলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকের খুব বেশি একটা কথা বাড়াবো না, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।